নমস্কার। হর হর মহাদেব, জয় শ্রী রাধে কৃষ্ণ। যারা মনে করেন ভারতীয় সংস্কৃতির সমস্ত কিছুই কুসংস্কার, একটা ছোট্ট তথ্য দিই। সেটা হলো আমাদের একাদশী এবং বিভিন্ন তিথিতে উপবাস করার যে রীতি আছে, পূর্ণিমা অমাবস্যা বিভিন্ন ব্রতে যে উপবাস করার রীতি আছে, এটা তারা বলবে যে একটা কুসংস্কার। রিসেন্টলি জন হপকিন্স medicine.org-তে একটি ডিটেলস রিপোর্ট বেরিয়েছে, সেটার লিঙ্কও পারলে আমি এখানে শেয়ার করে দেবো, যেখানে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ডিটেলসে দেওয়া আছে যে কি এর হেলথ বেনিফিট আছে। ব্লাড সুগার থেকে ডায়াবেটিস, ওয়েট লস এবং হাজারো একটা এর হেলথ বেনিফিট আমাদের শরীরের উপর উপকার আছে। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাস কত রকমের হতে পারে, কত রকমভাবে আমরা এটাকে এই সিস্টেমটাকে আমাদের শরীরের উপকারের জন্য ব্যবহার করতে পারি সেটা আছে। এখন ঘটনা হলো, আমাদের গ্রামে অশিক্ষিত মানুষেরা যখন এটা নিয়মিত করে থাকে তখন এটি কুসংস্কার। আরে বাবা না, তারা জানে যে তারা যেটাকে পুণ্য বলছে, পুণ্য করা বলছে, যেটাকে তারা বলছে ভগবানমুখী, আসলে এই শরীরকে মনকে সর্বোত্তমভাবে তুলে ধরার বা সেটাকে উপভোগ করার যে মাধ্যম, যে বিভিন্ন রীতি নীতি, সেগুলোকে আমরা সংস্কার হিসেবে জীবনে, আমাদের প্রতিদিনের জীবনে আমরা সেটাকে করেছি। আর তার থেকেও বড় কথা, এরপর এরা বলবে এটা নির্দিষ্ট তিথিতে করার কি আছে, যে কোনো দিন করলে হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা জিনিসকে দিনচর্যা বা প্রতিদিনের জীবনে নিয়ে আসি, ততক্ষণ শুধুমাত্র মাথার মধ্যে থাকলো যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাস শরীরের পক্ষে উপকারী, তাতে কোনো লাভ হবে না। আর নির্দিষ্ট তিথিতে করার সেটারও সিগনিফিকেন্স তারা হয়তো এক সময় খুঁজে পাবে, যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যাতেই কেন এগুলো করা হয়। ধন্যবাদ।